ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন। লিজেন্ডারি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সবসময় ভিন্ন ধারার মুভি দর্শককে উপহার দিয়েছেন। তার করা মুভিগুলো বেশ নান্দনিক হয়ে থাকে। আর আজ এই ভিডিওতে তার 3টি মুভি নিয়ে কথা বলবো, যা ভিন্ন ভিন্ন জনরার তৈরি। তো মূল আলোচনায় আসা যাক। প্রথমে আসি 3 নম্বরে। আর 3 নম্বরে কথা বলবো 2014 সালের মুভি পারাপারকে নিয়ে, যেটি পরিচালনা করেন সঞ্জয় নাগ। মূলত এটি একটি জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি, যেখানে একজন হাজব্যান্ডকে বহু বছর পর জেল থেকে বেরিয়ে তার স্ত্রীর কাছে ফিরে আসতে দেখা যায়, কিন্তু তার স্ত্রীর পরিবর্তন ও সে সময়ের পরিস্থিতি তার কাছে অচেনা। অসম্ভব সুন্দর গল্পের তৈরি এই মুভিটিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল সেরা। তিনি ছাড়াও এই মুভিটিতে আরও অভিনয় করেন আহমেদ রুবেল ও পাওলি দাম। ভিন্ন আমেজের এই মুভিটি সকলের অবশ্যই ভালো লাগবে। 2 নম্বরে কথা বলবো 2014 সালের আরেকটি মুভি খোলা হাওয়াকে নিয়ে, যেটি পরিচালনা করেন অনুপ দাস। মুভিটি মূলত মধ্যবয়সী গৃহবধূ ও এক যুবকের গল্প নিয়ে তৈরি, যেখানে রয়েছে ভালোবাসা, ভালো লাগা ও কিছু অসঙ্গতি। এখানেও সেরা গল্পের এক ভিন্ন চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যায়। মুভিটির গল্প অন্য সব মুভি থেকে বেশ আলাদা। এখানে ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেন সমরদর্শী দত্ত, জয় সেনগুপ্ত ও একঘালি খান্না। ভিন্ন আমেজের এই মুভিটিও সকলের দেখা উচিত। এবার সর্বশেষ কথা বলবো একটি রহস্যের গল্প মুভিটিকে নিয়ে, যেটি 2013 সালে রিলিজ পায়। এখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্যারানর্মাল ক্ষমতার অধিকারী হতে দেখা যায়, যিনি অশরীরী ও অদৃশ্য অনেক কিছুই দেখতে পান, কিন্তু তার কোনো সঠিক ব্যাখ্যাও তার কাছে নেই। মুভিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেন রাইমা সেন, যার চরিত্রটি একজন শিক্ষার্থীর। মূলত বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস দেবীর অনুরূপ পাওয়া যায় এই মুভিটির গল্পে। বেশ ভিন্ন গল্প ও থ্রিল জনরার এই মুভিটি ঋতুপর্ণার সেরা কাজগুলোর মাঝে একটি, তাই এটিও সকলের দেখা উচিত। তো আশা করি ভিন্ন ঘরানার এই 3টি মুভি সম্বন্ধে জেনে সকলের ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।